টানা ১১ সপ্তাহ ত্রাণবিহীন থাকার পরের দৃশ্য এটি। সেই ত্রাণ পেতেই যেন যুদ্ধবিধ্বস্ত গাজায় আরেক যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা। মঙ্গলবার গাজার সর্বদক্ষিণাঞ্চল রাফায় প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ করে বিতর্কিত মানবিক সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। বিশাল সংখ্যক জনসংখ্যার বিপরীতে মাত্র ৮,০০০ খাবারের বাক্স বিতরণ করে সংস্থাটি। তবুও এক মুঠো খাবারের আশায় জীবন বাজি রেখেই গাজাবাসীর এই ছোটাছুটি। আমরা ক্ষুধায় মরছি, সন্তানেরা খেতে চাইছে, নিজের রক্ত বিক্রি করে হলেও তাদের খাওয়াবো, খাওয়ার কোনো কিছুই পাচ্ছি না। আগে আরো মোটা ছিলাম, খাওয়ার কিছুই এখন আর অবশিষ্ট নেই। কেউ যদি আমাকে ধাক্কাও দেয় মনে হয় মারা যাব। যুদ্ধ চাই না, শুধু খাবার খেতে চাই। কিন্তু ত্রাণ নিতে আসা ক্ষুধার্তদেরও ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রকাশ্যেই ভিড়ের মধ্যে গুলি চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে ক্ষুধার্ত গাজাবাসীর দিকবিদিক